হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? পাপিয়া ব্লগসে অনেক অনেক সুস্বাগত। তো দেখো, আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, সুজির পরোটা। তো দেখো, তো প্রথমে আমি কড়াইতে দেখো 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর আমি সুজি নেব 1 বাটি মাপ। দেখো এই বাটিতেই কিন্তু, এটা কিন্তু 10 টাকার একটা প্যাকেট, 200 গ্রাম সুজি, 10 টাকার সুজি আর কি। তো আমি 1 মিনিট মতো একটু সুন্দর করে নাড়াচাড়া দেবো। এই সুজিতে কিন্তু কালারটা কিন্তু সাদাই থাকবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আরও। তো একটু কোনোরকম নাড়াচাড়া দিয়ে হালকা একটু, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে। আর এত টেস্টি খাবার, এটা অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, নাহলে পরে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু তোমরা কিন্তু করতে অসুবিধা হবে। আর খুব দুর্দান্ত, মানে 10 টাকার সুজিতে পুরো আমাদের ফ্যামিলির মোটামুটি সবার রাতের ডিনারও হতে পারে, কিংবা ব্রেকফাস্টও কিন্তু। তো দেখো, যে বাটিতে আমি সুজি দিয়েছি 1 বাটি, তো সেই বাটির মাপে কিন্তু 1 বাটি জল দিয়েছি। আর আরেক বাটি হচ্ছে দুধ দিয়ে দেবো। তাহলে 1 বাটি সুজিতে কিন্তু 2 বাটি, 1 বাটি দুধ গেল, 1 বাটি জল গেল। এটা কিন্তু সুজির মাপ, কিন্তু অবশ্যই কিন্তু এই মাপটা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে যাবে। 1 বাটি সুজিতে কিন্তু তার ডাবল। এবার যদি দুধ না দিতে চাও তো অবশ্যই 2 বাটি জল দিতে পারো, কিংবা 1 বাটি জল না দিয়ে 2 বাটি দুধও দিতে পারো। তো আমি 1 বাটি দুধ 1 বাটি জল দিয়ে কিন্তু এই রেসিপিটা করব। তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু, আর দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে মোটামুটি। তো দেখো, দেখে বুঝতে পারছো সুজিটা কিন্তু দেখো দলা পেকে গেছে, মানে সুন্দর একটা ময়াম এসে গেছে দেখো। তো আমি একটু দেখাবো তোমাদেরকে অবশ্যই যে পারফেক্ট কি করে হয় এটা। দেখো পুরো এক জায়গা হয়ে আসছে দেখো, এতে বুঝতে হবে কিন্তু যে আমার এটা কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো দেখো গোল শেপ মতো এসে যাচ্ছে, তো এতেই বুঝতে হবে কিন্তু যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে কিন্তু। তো এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু এখন নামিয়ে দেবো আমি। তো একটা বাটিতে দেখো নামিয়ে নিয়েছি। তো 1-2 মিনিট মতো একটু হালকা ঠান্ডা করে কিন্তু আমি তারপরে কিন্তু মাখানো শুরু করব। পুরো ঠান্ডা করলে কিন্তু জমে যাবে। তো 1 চামচ আমি ঘি দিয়েছি। তো তোমরা কিন্তু ঘি না দিয়ে কিন্তু সাদা তেল অবশ্যই দিতে পারো। তো আমি কিন্তু মোট 2 চামচ ঘি ব্যবহার করলাম। তোমরা 1 চামচ ঘি কিংবা 1 চামচ সাদা তেল দিতে পারো। তো আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি দেখো। তো আমি এবার সুন্দর করে মেখে নেব। তো 1 বাটি ময়দাতে কিন্তু আমার কিন্তু মাখাটা মোটামুটি, বেশি ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না, শুধু একটু মাখানোর জন্য একটু ময়দা অল্প অল্প করে দিয়ে তো মোটামুটি আমি ছোট বাটি 1 বাটি আমি ময়দা নিয়েছি, পুরোটাই কিন্তু আমার লেগে গিয়েছিল। আর বেশ ভালো একটু গরম আছে, সামান্য একটু যখন ঠান্ডা না আসবে তখনই কিন্তু মেখে নিতে হবে। তো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো দেখো এবার সুন্দর করে সব আমরা রুটি যেমন করি তার থেকে একটু বড় সাইজের করেছি আমি ডোগুলো দেখো। তো আমার 10 টাকা সুজিতে কিন্তু 12টা লেচি হয়েছে, একটু বড় বড় করে কিন্তু করেছি আমি এটা। আর এত সফট, এত সুন্দর খেতে, মানে বাচ্চা বয়স্ক মানে সবার খুব খুব প্রিয় জিনিস। আর অল্প টাইমে কিন্তু এটা ফটাফট হয়ে যাবে, অল্প খরচে। তো আমি দেখো বেশ সুন্দর করে আমি গোল গোল শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম পুরো সফট হয়েছে কতটা, কোনো জায়গায় কিন্তু একটু ছিদ্রও নেই। তো আমি এরকম করে প্রত্যেকটা কিন্তু সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। তো এবার দেখো একটু ময়দা দিয়ে আমি কিন্তু বেলে নেব। তো তোমরা কিন্তু বেশি চেপে চেপে বেলবে না, একটু আলতো আলতো করে বেলে নেবে, যেহেতু অনেকটা নরম সফট আরও। তো আমি কিন্তু আলতো আলতো অল্প অল্প করে রুটি যেমন করি, আর একটু সামান্য মোটা কিন্তু রাখতে হবে। আমার রুটি যেমন পাতলা করে কিন্তু না, সেটা নয়। তো দেখো সবকটা আমি বেলে নিয়েছি। এবার আমি চলে এসেছি গ্যাসের কাছে। তো আমি একটা চাটু বসিয়ে দিয়েছি দেখো। তো প্রথমে কিন্তু আমি তেল দেইনি, তো প্রথমে আমি এই পাট ওপাট বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে অল্প অল্প সাদা তেল দিয়ে, তোমরা চাইলে ঘি দিয়েও এটা পুরোপুরি ভাজতে পারো। তো আমি ঘি দিয়ে আর ভাজিনি এটা, আমি কিন্তু এটা সাদা তেলেই ভাজবো।
দেখো এই পাশটা বেশ একটু লাল লাল হয়েছে, এপাট ওপাট সুন্দর করে একটু লাল লাল হবে। তারপরে 1 চামচ মতন করে, মানে একদম অল্প অল্প তেলে। আর যদি কেউ তেল না দিতে চাও তো তেল ছাড়াও কিন্তু এটা কিন্তু খেতে পারো, অনেক ভালো লাগে, সেটাও কিন্তু খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে। তো আমি এটা না শনিবারে করেছিলাম, তো আমার সেদিন নিরামিষ ছিল, আমি নিরামিষ তরকারির সঙ্গে এটা খেয়েছি, কিন্তু দারুণ লেগেছে। তোমরা কিন্তু এটা দেখো, আমি 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। এটা একটা মানে এটা মাংসের কষা মাংসের সঙ্গেও কিন্তু এটা হেভি টেস্টি। আর নিরামিষের দিনে তো এটা করতে পারো, সেগুলো নিরামিষ তরকারি কি একটু ছোলার ডাল, দেখো এটা এরকম কিন্তু লাল লাল করে নিতে হবে, দেখে বুঝতে পারছো। আর আটা ময়দা তো অনেক অনেক খেয়েছো তোমরা পরোটা, অবশ্যই কিন্তু এই সুজির পরোটা একবার হলেও তোমরা ট্রাই করো, অবশ্যই তোমাদের মনে থাকবে যে যে এই রেসিপিটা এত টেস্টি, এত খেতে, মানে আটা আর ময়দার যে পরোটাগুলো খাওয়া ভুলে যাবে। এটা যদি তোমরা একবার যদি বাড়িতে ট্রাই করো, বারে বারে বলবে যে এটাই খাবো, এটাই বানাবে, আটা ময়দা খাওয়া পুরো ভুলে যাবে এটা খেলে। তো দেখো আমি একটা ভেজে নিয়েছি, আর একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে। প্রথমে এপাট ওপাট সুন্দর করে ভেজে তারপর কিন্তু তেল দিয়ে ভাজতে হবে, হালকা একটু একটু করে 1 চামচ করে তেল দিয়ে এই পাশে 1 চামচ, ওই পাশে 1 চামচ। আর তো পুরো তেল না চলে পুরোপুরি এরকম লাল লাল করে ভেজেও তুলে রাখতে পারো। তো নিরামিষ, যেহেতু আমি নিরামিষ দেখেছি, আমার ছেলে খেয়ে বলছে যে, কেন কি আমি খাওয়ার পরে ভিডিওটা ভয়েসটা বলছি, তো আমার ছেলে বলছে মা আরেকদিন কিন্তু আমাকে চিকেনের সঙ্গে কিন্তু মাংসের সঙ্গে আমি এটা খাবো, কিন্তু হচ্ছে হ্যাঁ তোমাকে করে দেবো। মানে আমাদের প্রত্যেকে অনেক অনেক পছন্দ করেছে এটা কিন্তু, মানে আটা ময়দা খাওয়া ভুলে যাবে। 10 টাকা বন্ধুরা, জাস্ট 10 টাকা সুজিতে এত সুন্দর পারফেক্ট সুন্দর রেসিপি, মানে ব্রেকফাস্টে যেতে পারে, এটা ডিনারের জন্য যেতে পারে। তো দেখো আমি আরেকটা ভেজে নিলাম। তো দেখো আরেকটা পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দিলাম। তো এরকম করে কিন্তু আমি পুরো 12টা পরোটাই বেশ এরকম করে ভেজে নেব। আর কিন্তু একটু কিন্তু শক্ত হবে না পরোটা, আর এত সফট এত সফট, মানে হাতের মুঠোয় নিলে একটু ছিলে পরে একদম মুখের ভিতরে মিশে যাবে। মানে সুজির পরোটা যে এত স্বাদ হয়, এটা না বানালে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে না। আর দেখেই বুঝতে পারছো তুলতুল করছে এমনিতেই। দেখো অল্প একটু তেল এবার দিলাম, আর একবার দেবো, বাস। মানে অল্প তেলে কিন্তু আমার পরোটাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। এটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে, রুটি ময়দা সব ভুলে যাবে খেয়ে একদম। তো দেখো এরকম করে করে কিন্তু আমার 12টা পরোটা মোটামুটি সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো সব পরোটাগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। তো কেমন লাগলো আমার রেসিপিটা, তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সফট, কত নরম তুলতুলে হয়েছে মানে সেই পরোটাগুলো, দেখতে পাচ্ছ তো। দেখো কাছে কাছে নিয়ে একটু একটু ফাটেও নি, এত সুন্দর। তো ভালো থেকো বন্ধুরা, টাটা বাই বাই।